মানুষ হলো স্বার্থের বেলায় 16 আনা। কিন্তু এর মধ্যেই চিন্তা করতে হবে সোসাইটি। এই যে তোমরা চিন্তা করতেছ, এটা কিন্তু ফর দ্য সোসাইটি, এটাকে বলে সদগায়ে জারি। যে চিন্তা করলো যে মসজিদের জন্য হিসাব রাখতেছে, কাজ করতেছে, সময় দিচ্ছে, এই যে কল্যাণ কাজ করতেছে, একটা গাছ লাগাচ্ছে, একটা টিউবওয়েল দিচ্ছে, ঈদগাহ মাঠ করে দিচ্ছে, সব এগুলো সদগায়ে জারি। এটা শেষ হয় না, এটা কিয়ামত পর্যন্ত থাকে। সব শেষ হয়ে যাবে, মাস্তানি শেষ হয়ে যাবে, ধন সম্পদ শেষ হয়ে যাবে, হ্যাঁ, মন খেকোরা শেষ হয়ে যাবে, টাকা পাচারকারীরা শেষ হয়ে যাবে, মিথ্যা কথা বলে যারা ওরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা শেষ হবে। চেষ্টা করছে এই যে মাদক আছে, আমরা জীবনে মাদক বুঝতামই না। হ্যাঁ, আমি বলি মানে গল্লা বাজারে আমরা যখন স্কুলে পড়তে যেতাম, বড় বড় ব্যবসায়ী, আব্দুল্লাহ চেয়ারম্যান মারা গেছে, আল্লাহ রেস্পন্সিব করুন, শুনতাম যে উনি ওয়াইন খায়, মদ খায়, উনি অনেক পয়সার মানুষ, আপনার আছে, সে খাইতেই পারে তার মতো করে একটা গন্ডির মতো। কিন্তু সে খেয়ে রাস্তায় তো মাথা লইতে দেখিনি, আমরা কোনোদিন শুনিনি। বা কাউকে সে ডিস্টার্ব করছে, আমরা ওই নেভার সি। দাদির ঘর থেকে মুরগি চুরি করছে, আমার মনে আছে এখন। আমার ওই সুজনের দাদি কিন্তু আমার আবার মা মানে যে তার হাতে আমার জন্ম হয়েছে, আমার দাইমা। ওই বাড়ি থেকে আমি চুরিতে ছিলাম, আমার এখনো মনে পড়ছে। কিন্তু ওই মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের আবার পরে রিয়ালাইজ হইলো, ওনার যে মুরগিটা চুরি করলাম সর্বনাশ। হ্যাঁ, এরকম হয়েছে। আমার বাড়ি থেকে আমরাও চুরি করছি আমাদের ঘরে। আমি জানি না, এরকম হয়তো এখন বললে অনেক ভুল হবে, হয়তো আমার স্মৃতিচারণে আমি বলবো। আমার কাছে মনে হয়েছে কি, পড়ালেখা করে মানুষ হওয়া, এটা কিন্তু দরকার, মানবিক গুণাবলী অর্জন করা। এবং আমি যেখানেই আছি, কথা আমি আজকে চারান গ্রামে থাকি, একটা দোকান করি বা ব্যবসা করি, অথবা আমি এখানে থেকে কলেজ করি বা ইউনিভার্সিটিতে পড়ি, মনে রাখতে হবে আমার জায়গায় শ্রেষ্ঠ হবে। কিভাবে? পড়ালেখা দিয়ে না, খালি আমি গ্রেড 1 বা আমি ফার্স্ট হইলাম সেটা দিয়ে। আমাকে জানি মানুষ চিনে, আমি একজন মানবিক মানুষ, আমার জানি মধ্যে কিছু ইথিক্যাল বিষয় আছে, আমি যেন খারাপ জিনিসের সাথে না মিশি। আমি এটা এখনো মেনটেন করি। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি কিন্তু এটা বিশ্বাস করি। আমি কিন্তু এই গ্রামে মানুষ হয়েছি, হ্যাঁ, আবার শহরে গেছি, আমি ইউরোপে গেছি, আমেরিকায় গেছি, কিন্তু আমার এই গ্রামের এটা কিন্তু আমার রুট। অনেকের কিন্তু এটা নাই। যেমন আমার ভাইরা যারা আছে, স্বাস্থ্য ভাই টাস্থ ভাই, আমি তাদের বলি যে আপনারা তো গ্রামে থাকেন নাই, গ্রামের ভাবি বুঝেন, শহরে খালি ওই যে মন্ত্রী এমপিদের সাথে মিলে। কিন্তু আমার মূলত কাজ করছি কিন্তু গ্রাম পক্ষে। আমি একটু সরি টু সে, আমি জাস্ট এই 2 সপ্তাহ আগে আমার সুপারিশে একজনের চাকরি দিছি, সে হলো ডাক্তার। আমি আপনার মায়ের মনে কষ্ট নেন না, আমরা তো একসময় চালানের লোক, আমরা কিন্তু এলিট, আমরা ফুলকি ঝঞ্ঝন এগুলো দামি দিনে, বুঝতে পারছেন? আমি একটু সরি, আমরা দামি দিনে, আমাদের কাছে দামে আসে না, কারণ ওরা পড়ালেখা অনেক নিচে, মানে মূর্খতা বলেন, অশিক্ষিত বলেন, সব বেশি, জুয়ার টিভি, এগুলো তো আমরা গুনিও নেই। কারণ ওই গ্রামের লোকজন আমাদের কামলা দিত, বছরকার কামলা থাকতো আমাদের সময়। এখন ওদের ছেলেমেয়েরা আর্মির অফিসার, ওদের ছেলেমেয়েরা বিসিএস ক্যাডার, আপনি জানেন। আমি পাই, আমার কাছে আসে, ফোন আসে, সুপারিশ আসে, তদবির আসে। হ্যাঁ, আমাদের কাছে আসে না যে 2-1টা আসে, পাস করছি, বিএ পাস বা আইএ পাস, চাকরি দেব। ইউনিভার্সিটি অ্যাডমিশন নিচ্ছে, তার টিউশন ফি দিতে পারতেছে না, উই ক্যান প্রোভাইড, ইটস নট বিগ ডিল, এটা আমরা দিতে পারি, সম্ভব। তারপরে যারা ভালো করছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দেওয়া উচিত, আমাদের সম্বর্ধনার চেয়ে। ওরা তো আগামী দিনের ভবিষ্যৎ, আমরা আর ভবিষ্যৎ নাই, আমাদের ভবিষ্যৎ কিন্তু শেষ। এখন প্রজন্মের জন্য করতে গেলে ওদেরকে সম্বর্ধনা দিতে হবে। এরকম কয়েকটা এলিট স্টুডেন্ট বের করে নিয়ে আসো, তোমরা স্ক্রিনিং করো, মেবি ইট ইজ ডজন, আই উইল বি ভেরি হ্যাপি। যদি এটা ডজনের উপরে হয়, আমি বেশি খুশি হব। ট্যালেন্ট পুলে 5-এ বৃত্তি পাইছে, 8-এ বৃত্তি পাইছে, হ্যাঁ, ভালো কি বলে, গোল্ডেন বলো, গোল্ডেন নিয়ে আসো, ভালো, তাকে সমর্থন হোক। চাইলে অন্যরা যে মাদক খায়, অফিসে থেকে বসবে, আরে ও তো বয়স কম, কিছু মাদক খায়, বয়স বেশি না, কিন্তু এদের যারা বেশি বয়সে মাদক খায়, ওরা ঘরের মধ্যে খায়, ওরা বাইরে খায়, দুষ্টুমি করে, শয়তানি করে। সুতরাং এগুলি দেখবে, মোটিভেশন হবে। তুমি তো ধরে আইন প্রয়োগ করে সংস্থার কাছে দিতে পারবে, তখন কে আওয়াজ লাগবে, সে মানে হি উইল গেট টু পলিটিক্যাল পারসন, তখন সে পলিটিক্যাল লোকের কাছে যাবে, সামহাও সে কিন্তু বেরিয়ে আসবে। তোমার আর দেবো, তুমি তো লাইফ থ্রেটিং নিয়ে পড়বে, তুমি ঝামেলায় যেতে চাও কেন? আমরা ওটা পারবো না।
আমাদের কিন্তু গায়ের জোরে কাজ করা যাবে না, আমাদের মাথা দিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের আসল শক্তি হলো মাথায়। বন জঙ্গল কাটতেছে বন খেকোরা, বন ওদের কারা? ওই যে বললাম, ওই পড়ালেখা তো করেনি, সে তো মানুষ হওয়ার পড়ালেখাটা করেনি। সে হয়ে গেছে এখন অমুক বড় অফিসার, বড় কিছু। সে বন খেকো, সে টাকা পাচারকারী।